নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করবো। আমি ফুলকপিগুলো জল দিয়ে একটু ভাপিয়ে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। যতক্ষণ ফুলকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই মাছের ঝোলটা সর্ষের তেল দিয়ে রান্না করবো। আমি এখানে একটা আলু কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে ভালো করে, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নেবো। আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর মটরশুঁটি অল্প একটু ছাড়িয়ে রেখেছি। ওই মাছগুলো একটু মোটামুটি নেড়ে কেটে ভেজে নেবো। মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। খুব বেশি কড়া করবো না মাছগুলো। পরে মাথার দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। এবার এর মধ্যে আর ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি হাফটা ফুলকপি দিয়েছি। এক গাদা ফুলকপি দিলে ভালো লাগবে না, একটা হাফ মতো ফুলকপি দিয়েছি। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে ভেজে নেব। আলু ভাজার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। মাছে তো নুন মাখানো ছিল, ফুলকপিটা অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো, হাফ ইঞ্চি মতন আদা দিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম। দিয়ে দেবো চামচ জিরে, হাফ চামচ ধনে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। মশলাগুলো আমার একদম কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্নাটা টেস্ট হবে না। ভালো মতন মশলা কষিয়ে নিয়েছি। আমি এবার মশলার যে জলটা ছিল, মশলা বাটির জলটা দিয়ে দেবো। আমি আগে হলুদ দিইনি, হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়া অবধি আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতন। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। গ্যাসটা একদম আমি কমিয়ে রেখেছিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। আমার আলুটা দেখুন, আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মিনিট 2 মতন একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো মাছের ঝোলে।
চামচ মতন দিয়েছি। ঘিটা গলে গেলে দুটো তেজপাতা, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ফুটে উঠলে আমরা মাছের ঝোলটা দিয়ে দেবো। জিরেটা যাতে কালো না হয়ে যায়, কাঁচা না থাকে, একটু ফুটে উঠলে জিরেটা আমার ফুটে উঠেছে। মাছের ঝোলটা আমি দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমি একদমই ফোটাবো না, গ্যাসটা একদম নিভিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। এখানে আমি হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা, এই গরম মশলাটা আমি নিজে গুঁড়ো করে রেখেছি। অল্প একটু মটরশুঁটি আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এমনি করে রান্না করে দেখবেন, মাছের ঝোলটা খেতে অদ্ভুত লাগবে। এই মাছের ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল।